আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, ল্যাপটপের উইন্ডোজ 10 এর সুপার একটা টিপস নিয়ে চলে আসলাম। আপনি যদি ল্যাপটপের উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন, আপনার ল্যাপটপে যদি উইন্ডোজ 10 হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন। কেননা এমন কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়, যে সমস্যাটা একদম সোজা, কিন্তু আমি জানি না বা আপনি জানেন না বা আমরা জানি না। পরবর্তীতে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে দোকানে যেতে হয়। সত্যি ফ্রেন্ডস, আমি এই সমস্যাটা ফেস করেছি, অতঃপর আমি এখন নিজেই জানি কিভাবে সমস্যাটা সমাধান করতে হয়, কিন্তু আগে জানতাম না। ফ্রেন্ডস, ল্যাপটপ উইন্ডোজ 10 এর বা আপনার কম্পিউটার উইন্ডোজ 10 এর কিছু ভালো ভালো ফিচার্স রয়েছে, সত্যি আপনি অবাক হয়ে যাবেন শর্টকাটের মধ্যে। এইগুলা কেন আমরা আগে জানি না। কথা বেশি না বলে ফ্রেন্ডস, সরাসরি স্ক্রিনে যাওয়ার চেষ্টা করতেছি। এবং স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, উইন্ডোজ 10 এর আমি দিস কম্পিউটার অর্থাৎ মাই কম্পিউটার ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার যে এখন যে একটা দেখতে পাচ্ছেন এখানে আমার ল্যাপটপের সব কিছু কিন্তু এইভাবেই দেখাচ্ছে। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এইগুলা কোনো সময় এদিক সেদিক বা এরকম থাকে। আপনি এই জিনিসটা কীভাবে ঠিক করবেন? ফ্রেন্ডস, প্রথমেই আপনি যদি আমার ল্যাপটপে দেখেন, এখানে কিন্তু একটা স্টাইলিশ বা কোনো কিছুই ঠিকঠাক নাই। তাই আমি ঠিকঠাক করার জন্য ফার্স্ট ট্রিকটা যেটা হচ্ছে ফ্রেন্ডস, এখানে আপনি ডান পাশে আর বাম পাশে উপর যদি দেখতে পাচ্ছেন ভিউ, আপনি একটা ভিউতে যদি ক্লিক করেন ফ্রেন্ডস, তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসলো। এই ভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস দেখেন অনেকগুলো অপশন চলে আসলো। এইখান থেকে আপনি যদি দেখেন একদম বাম পাশে উপরে ফ্রেন্ডস নেভিগেশন পেন, এই নেভিগেশন পেনে আপনি যদি একটা ট্যাপ করেন, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসলো। নেভিগেশন পেন, এক্সপ্যান্ড টু ওপেন ফোল্ডার, শো অল ফোল্ডার, শো লাইব্রেরিজ। আসলে এইগুলার কাজ কি? আপনি সত্যিই অবাক হয়ে যাবেন যদি এইগুলার কাজ সম্পর্কে জানেন। প্রথমত হচ্ছে ফ্রেন্ডস, আমি যদি নেভিগেশন পেনটার মধ্যে একটা টিক দিয়ে দিই, দেখেন এখানে টিক দেওয়ার সাথে সাথে এখানে একটা টিক চলে আসলো। নেভিগেশন পেনের সাথে টিক দেওয়ার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস এখানে সবগুলা চলে আসলো, আর এটা একটা সাইটে হয়ে গেল। সত্যি ফ্রেন্ডস অবাক হয়ে গেলেন না? এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্যান্ড টু ওপেন ফোল্ডার, এখানে যদি আর একটা টিপ দিই, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস এখানে কি হচ্ছে, আপনি একটা ফোল্ডারকে যদি এক্সপ্যান্ড করেন তাহলে এটা ওপেন হয়ে যাবে এটার ভিতরের ফোল্ডার। দেখেন উদাহরণস্বরূপ ফ্রেন্ডস আমি যদি আপনাকে দেখাই, এই যে এটা ট্যাপ করার সাথে সাথে এখান থেকে ফোল্ডার ওপেন হয়ে যাবে। আমি ডেস্কটপে চলে যাচ্ছি, দেখেন এরকমভাবে। এইটার কাজ হচ্ছে আপনি এখানে যদি এক্সপ্যান্ড করেন সাথে সাথে এটার সাথে ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। তো এটা ক্লিয়ার হয়ে গেল ফ্রেন্ডস। এখন আমি আরেকটা দেখাচ্ছি, নাম্বার 3তে যদি দেখেন শো অল ফোল্ডার্স, এখানে যদি একটা ট্যাপ করি, প্রত্যেকটা ফোল্ডার কিন্তু শো করতেছে। এখানে দেখেন প্রত্যেকটা ফোল্ডারে এখানে বাম পাশে। যদি ফ্রেন্ডস নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো একে 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 আপনাকে শো করতেছে। জাস্ট আপনি কি করলেন, এখানে শো অল ফোল্ডার্সে ক্লিক করার সাথে সাথে এখন যে কাজটা ফ্রেন্ডস, এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন শো লাইব্রেরিজ, এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার এখানে লাইব্রেরিটা শো করবে। দেখেন একদম নিচে এক থেকে শুরু পর্যন্ত এখানে যত কিছু রয়েছে ফ্রেন্ডস এখন কিন্তু আপনার এখানে শো করতেছে। এখন আমাদের এই কাজটা মোটামুটি শেষ ফ্রেন্ডস। পাশাপাশি যদি আপনি এখানে দেখেন প্রিভিউ পেন, ডিটেল পেন, আচ্ছা প্রিভিউ পেনে একটা ট্যাপ করলাম, প্রিভিউ পেনে ট্যাপ করার সাথে সাথে কী হচ্ছে ফ্রেন্ডস, দেখেন এইখানে প্রত্যেকটা জিনিসের একটা প্রিভিউ থাকবে। আমি যদি এখানে একটা ট্যাপ করি বা আপনি যদি যে কোনো একটা জিনিসের ট্যাপ করেন, এখানে কিন্তু তার একটা প্রিভিউ, নো প্রিভিউ অ্যাভেলেবেল, আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারেন।
আর যদি ডিটেল পেন এখানে টিপ দেন তাহলে দেখেন এই যে এখানে চলে আসলো ডিটেল পেন। ফ্রেন্ডস, তাহলে এই দুইটার কাম আমরা শিখে ফেললাম। পাশাপাশি যদি এখানে দেখেন ফ্রেন্ডস, এক্সট্রা লার্জ আইকন, স্মল আইকন এবং দেখতে পাচ্ছেন টাইলস। আমি টাইলসে রেখে যদি এখানে উপরে যদি এটা দিয়ে প্রিভিউ দিতে পারি বা এখানে প্রিভিউ ছাড়া ডিটেলে দিতে পারি। তবে পুনরায় আগের মতো যদি আপনি নিয়ে আসতে চান তাহলে এখানেও দেখতে পারেন। এখানে কিন্তু এই যে এই ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস, এই সবগুলা কিন্তু শুধু এইগুলার আইকন আপনাকে তারা শো করবে। দেখেন এই যে এইখানে রাখার জন্য এরকম আমি যদি এটাকে ট্যাপ করি দেখেন এরকমভাবে সবগুলা চলে আসলো। আর এইটা দেখতে পাচ্ছেন শুধু প্রিভিউ। আর যদি লিস্ট দেন তাহলে এখানে লিস্ট চলে আসবে। আমি প্রিভিউটা ক্যান্সেল করে দিচ্ছি, দেখেন নো প্রিভিউ। তারপরে যদি এখানে কন্টেন্ট দিলে এখানে কন্টেন্টে চলে আসবে। আর যদি এখানে দেন মিডিয়াম আইকন তাহলে এখানে মিডিয়ামভাবে আসবো। আর ডিটেল দিলে ডিটেলভাবে আসবে। এখানে টাইলস আমি দিয়ে দিলাম আগেরই মতন। তারপরে এখান থেকে আমি এটা শো করে দিলাম লাইব্রেরি। এখান থেকে সবগুলো আমি এখানে আমি যদি না চাই তাহলে এরকমভাবে দিতে পারি দেখেন। তারপরে এখানে আপনি এইভাবে দিতে পারেন বা আপনার ইচ্ছাকৃতভাবে যা রাখতে চাচ্ছেন তাই রাখতে পারবেন। এখানে আপনাকে কেউ মানে কোনো সমস্যাই হবে না এখানে ফ্রেন্ডস। আশা করি এই জিনিসটা আপনি ক্লিয়ার কাট করে ফেললেন একদম। এখান থেকে আপনি যদি এগুলো রাখতে চান তাহলে রাখতে পারেন, না রাখলেও আপনার কোনো সমস্যা হবে না, এখান থেকে রাখতে পারেন। এখন নাম্বার 3 ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন হাইড আইটেম। আপনি এখান থেকে এই আইটেমগুলো হাইড করতে পারেন। এখান থেকে যদি আপনি এখানে টিক দেন এখান থেকে একে একে দেখেন এই যে আমি যদি উপরে টিপ এখানে টিক চলে আসলো, টিক দেওয়ার সাথে সাথে দেখেন এখন কিন্তু টিক চলে গেল। এইখান থেকে আপনি এগুলাকে ফাইল টিক করতে পারেন, হাইড করতে পারেন। এর সাহায্য নিয়ে আপনি হাইড করতে পারেন একদম ইজি। এখান থেকে আপনি আপনার যে সবগুলো হাইড করতে পারেন। তাহলে ভিউর ভিতরে আমরা এই কাজগুলা শিখে ফেললাম ফ্রেন্ডস। এখন এখান থেকে আপনি দেখেন যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে ব্যাক বাটন। আপনি যাওই করেন কি না এখান থেকে আপনি সরাসরি ব্যাক বাটনে যেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন, এখান থেকে এই যে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে কোনো কিছুই থাকবে না। যদি আপনি একের ভিতরে চলে যান তাহলে অপশনের বা অপশন এখানে চলে আসবে। এখানে দুইটা চলে আসলো অপশন দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে। তো আমরা এখন এই ভিউর কাজটা ভিতরে এই টিপসগুলা একদম ইজি। এখান থেকে দেখেন সবগুলা আপনি একদম ইজিলি শিখে ফেললেন। আশা করি এই জিনিসটা আপনি শিখে আপনার কিছুটা হলেও উপকার হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস। এখন লাস্ট যে একটা কথা আপনাকে বলতেছি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ভিউতে যাওয়ার পরে কিন্তু আমরা আগের পুনরায় নিয়ে আসলাম। আর অবশ্যই পুনরায় নিয়ে আসার জন্য আমাদেরকে নাম্বার 1 কি করতে হয়েছে ফ্রেন্ডস, দেখেন এই যে এখান থেকে আমরা দিস পিসিতে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসলো। আর যদি দিস পিসিতে আপনি ক্লিক না করে উদাহরণস্বরূপ যদি আপনি আমার নামের উপরে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আমার নামের উপরে। এটা কোনটা ফ্রেন্ডস, এই দেখেন এই যে এটার ভিতরে যদি ট্যাপ করি এই ফাইলগুলো দেখেন, এই ফাইলগুলো হচ্ছে আমার এটার ভিতরে। তো আমি দিস পিসিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস এখানে যদি ট্যাপ করি আমার নামের উপরে দিলে আমার নামের উপরে সবগুলো ফাইল চলে আসবে। আমি চাচ্ছি শুধু দিস পিসিতে দেওয়ার জন্য সবগুলো ফাইল এরকমভাবে চলে আসলো। এই যে হয়ে গেল এটা। এখন এই ভিউর ভেতরে আমরা এই কাজগুলো একদম শর্টকাটে শিখে ফেললাম। আর এখান থেকে আপনি চাইলে এই যে প্রিভিউ দিতে পারেন। যদি ডিটেল পেনে দেন তাহলে ডিটেল পেনে দেওয়ার সাথে সাথে যদি এখানে দিস পিসিতে দিয়ে দেন তাহলে কী হবে দেখেন আপনার এখানে আমার এখানে সব কিছু শর্টকাটে তারা এখানে শো করবে আইটেম। দেখেন এটার ভিতরে 12টা আইটেম এই শর্টকাটে সব কিছু তারা আপনাকে শো করে দেখাবে। এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার। দেখেন এই যে কম্পিউটার ফ্রেন্ডস, কম্পিউটার এখানেও তারপর ফাইল এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আপনি সত্যি অবাক হয়ে যাবেন এই কম্পিউটার ফাইলের উপরে যদি ছোট্ট একটা টিক চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গায় কিন্তু ফ্রেন্ডস সত্যি ব্যতিক্রম কিছু কাজ রয়েছে যা আমরা জানি না। দেখেন ফ্রেন্ডস এখানে দেখেন আনডু রয়েছে। দেখেন এই যে আপনার কিন্তু উপরে এখন এখানে একটা ব্যাক বাটন, অর্থাৎ আপনি যদি আমি আপনাকে দেখাচ্ছি আমি জিতে চলে গেলাম। দেখেন জিতে চলে যাওয়ার পরে এরকম চলে আসলো, তাই না? তারপর যদি আবার ডেস্কটপে চলে যায় দেখেন এরকম চলে আসলো। আমি কিন্তু এখান থেকে ব্যাক করতে পারবো। দেখেন
এখান থেকে ট্রাই এগেন, এটাকে ফ্রেন্ডস অ্যাক্টিভ করতে হবে। আপনি এখান থেকে আপনি ব্যাক বাটনে যেতে পারেন। এটা দেখেন এরকমভাবে আপনি এটা অ্যাক্টিভ করার সাথে সাথে ব্যাক বাটনটা চলে আসবে। আনডু বাটন, আপনি যদি কোনো কিছু ডিলিট করেন বা এরকম দুইটা আনডু এখানে শো করতে পারে দেখেন। আর ডিলিট হয়ে গেলে দেখেন এই যে ডিলিট, এইখান থেকে আপনি রিকোর করতে পারেন। আর রিনেম করার জন্য ফ্রেন্ডস এই যে রিনেম, এখান থেকে আপনি রিনেম করতে পারেন। দেখেন একদম সব কিছু কীরকম একটা সুন্দর হয়ে গেল ফ্রেন্ডস, তাই না? আপনি এখানে চলে আসলো। আপনি এখান থেকে আপনি যদি আবার যদি এটা এই যে রিনেমটা একে একে আপনি সবগুলা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন, বা শো উপর দিলে এখানে শো চলে আসবে। এখান থেকে আপনি শো একে একে ক্যান্সেলও করতে পারেন। এটা কিন্তু সত্যি অবাক করা একটা ট্রিক্স। আপনি অবশ্যই এই জিনিসটা একবার ট্রাই করতে পারেন, এই অসাম এই জিনিসটা। তারপরে ফ্রেন্ডস এখন আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করি উইন্ডোজ 10 জন্য ফ্রেন্ডস, ফোল্ডার, তাই না? দেখেন আমরা এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। আমরা যদি কোনো ফাইলের ভিতরে চলে যাই, এরকম উদাহরণস্বরূপ আমি এখন এটার ভিতরে ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। কোনটার ভিতরে ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি? উদাহরণস্বরূপ এই যে এটার ভিতরে এখানে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউসের রাইট সাইডে ক্লিক করে নিউতে ক্লিক করে তারপরে যে ফোল্ডারে যাওয়ার পরে কিন্তু দেখেন এই যে নতুন একটা ফোল্ডার চলে আসলো। আর এই ফোল্ডারের ভিতরে প্রিভিউতে দেখতে পাচ্ছেন কিচ্ছু নাই। আমি এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। শর্টকাটে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আপনি জাস্ট কি করবেন দেখেন, দিস কম্পিউটারের ভিতরে চলে যাবেন। আপনি যেই দেখেন আমি নিউ জিতে গিয়ে এটার ভিতরে যদি ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আর যদি শর্টকাটে ফোল্ডার ক্রিয়েট করতে চান, কন্ট্রোল শিফট এন্ড আপনি যদি একসাথে চাপ দেন তাহলে নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, কি এর সাহায্যে যদি করেন। আর কি এর সাহায্যে যদি আপনি না করেন তাহলে এখান থেকে ডাইরেক্ট করতে পারেন। আচ্ছা ফ্রেন্ডস, কথা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট এন, আমি যদি এখানে গিয়ে কন্ট্রোল শিফট এন দেই তাহলে এখান থেকে আপনার ফ্রেন্ডস কি হবে, স্ক্রিনের উপরে যদি এখানে আমি কন্ট্রোল শিফট এনে যদি একটা প্রেস করি, এখানে ডাইরেক্ট ফোল্ডার চলে আসলো। এই যে দেখেন ফোল্ডার। আবারও যদি কন্ট্রোল শিফট এনে দেই আরেকটা ফোল্ডার চলে আসলো। এটা হচ্ছে একদম শর্টকাটে যে কোনো জায়গা থেকে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এটার ভিতরে গিয়ে বা যে কোনো জায়গা থেকে যদি আপনি কন্ট্রোল শিফট এন দেন, এখানে আপনি ডাইরেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আর যদি আপনি কি এর সাহায্য না করেন তাহলে এখানে একদম উপরে রয়েছে, জাস্ট আপনি এখানে প্রেস করতেই থাকেন আর ফোল্ডার হতেই থাকবে। দেখেন একদম ইজি। অবশ্যই এই ট্রিকটা আপনি অ্যাপ্লাই করে এক নজর দেখবেন ফ্রেন্ডস। এই প্রিভিউর ক্ষেত্রে খুব ওয়াসাম, আপনি প্রিভিউ রাখতে পারেন। যদি আপনি এখানে একটা ট্যাপ করেন দেখেন এটার কত এমবি কি ডিটেল চলে আসবে। দেখেন ফ্রেন্ডস একদম ডিটেল। আপনি যদি একদম ডিটেল জানতে চান এখানে দেখেন একদম ডিটেল চলে আসবে। অবশ্যই ফ্রেন্ডস আপনি এই জিনিসটা দেখবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস, টিউটোরিয়ালস এবং ট্রিক টেক ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।